বাংলাদেশের সর্বদক্ষিণে খুলনা জেলা সদরের ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কয়রা নদী ও শাকবাড়িয়া নদী বিধৌত সুন্দরবনেরই রাজ্যপাট নজর কাড়ে খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়িতে। পৃথিবীর একক বৃহত্তম জোয়ারধৌত গড়ান বনভূমির সুন্দরবনের এই অংশটি খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন। এ বনের প্রধান বৃক্ষ সুন্দরী। সুন্দরী, গেওয়া, কেওড়া ও বাইনের মতো এ বনের প্রায় ৩৫ প্রজাতির নোনাবান্ধব গাছগাছালি জোয়ার ভাটার কাদা ও পানি ছাড়া বাঁচে না। নদী মেঘলাই বন একদিকে প্রতিরক্ষা দেয়াল হয়ে ঠেকায় ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস, অন্যদিকে স্থানীয় বনজীবী বাসিন্দাদের যোগায় জীবন জীবিকার রকমারি রসদ। নদীর ওপারে বন তো এপারে বনজীবী বাসিন্দাদের বসত। শাকবাড়িয়া নামের এই নদী কয়রা নদীর পানি বয়ে নিয়ে সঁপেছে অর্পণগাছিয়া নদীতে। যে কোনো দুর্যোগ দুর্বিপাক সংকটের মূল ধকলটা সামলাতে হয় বলে এ অঞ্চলের নারীরা নৌচালনায় সিদ্ধহস্ত। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৮৫ নম্বর নদী শাকবাড়িয়ার অন্যতম আলোচিত গ্রাম মঠবাড়ি। সাংবৎসরিক ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস আর দৈনন্দিন জোয়ার ভাটায় শাসিত এ গ্রামের বাসিন্দারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাত ভালোই টের পান জীবন জীবিকার প্রতিদিনকার যুদ্ধে। বর্ষার কালচে মেঘেরা বন্যপ্রাণীর মতোই যখন তখন হামলে পড়ে মঠবাড়িতে, বৃষ্টি জলে ভেজা ইচ্ছে মতন। স্থানাভাবের কারণে সরু অলিগলি আর মৌচাকের মতো পুঞ্জীভূত ঘরবাড়ি নিয়ে মঠবাড়ির পাড়াগুলো গড়ে উঠেছে বেড়িবাঁধের ধারে। দুর্যোগপ্রবণ কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২৪টি গ্রামের একটি এই মঠবাড়ি। অতিবৃষ্টি, বজ্রপাত, বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তোড়জোড় এখানকার বাসিন্দাদের সামলাতে হয় প্রতি বছর। মহারাজপুরের মঠবাড়িসহ পুরো কয়রায় বছরে বৃষ্টি ঝরে প্রায় ৩,০০০ মিলিমিটার, বেশি ঝরে জুন থেকে সেপ্টেম্বরে। বৃষ্টির সময় মঠবাড়ির বাসিন্দাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বৃষ্টির পানি ধরে রাখা, কারণ নদী মেঘলাই জনপদে সুপেয় নিরাপদ পানির বড়ই অভাব। জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা বৃদ্ধির কারণে এখানকার ভূপৃষ্ঠ ও ভূগর্ভের পানি কিছুটা ব্যবহারযোগ্য হলেও পানযোগ্য নয়। উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি, তাই রেইন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির পানি ধরে রাখা পানি সংরক্ষণের সবচেয়ে কার্যকর ও টেকসই উপায়। বড় ড্রাম ও মটকার পাশাপাশি মঠবাড়ির বাসিন্দারা ছাদে জমা বৃষ্টির পানি পাইপলাইনের মাধ্যমে জমান বেশি ধারণ ক্ষমতার প্লাস্টিক ট্যাঙ্কে। রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপনে সরকারি ও বেসরকারি উদ্যোগ থাকলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। এটা মনে করেন আপনারা বৃষ্টি পানি চালের উপর পড়বে, ওই পানিটা ওই
এর থেকে সরবরাহ ট্যাঙ্কিতে আসবে, এই মানে আমাদের গরমের খাতে হয়। মনে করেন বছরে চলে গেলে আমাদের আর খাওয়ার পানির খুব অভাব হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। তখন নৌকা দ্বারা অন্য এলাকায় যে পানি কিনে আনতে হয়, গ্রামে এক গ্রাম 10 টাকা, 1 গ্রাম 10 টাকা। এই কয়েকদিন কিন্তু এই পানিটা আমরা খাই, তারপরে পানি এই টাকাটা গ্রাম সাধারণ গ্রাম সাধারণ ওই গ্রাম ধরে নৌকা ভরাট করে দিয়ে আমাদের 10 টাকা গ্রাম ওইটা শুধু আর ওখান থেকে তার না হলে ওইটা কাটতে ঘুরিয়ে বাড়ি, এমনকি সর্ষে ফুল তো জাতীয় কিভাবে আমাদের জীবন করতে হবে। বৃষ্টির পানি এবং দূরবর্তী উৎস থেকে কিনে আনা পানি ড্রাম, মটকা ও ট্যাঙ্কে রেখে সারা বছর পানির চাহিদা মেটাতে হয় অতি কষ্টে। পাশাপাশি নোনা পানিও ব্যবহার করতে হয় বাধ্য হয়ে। মঠবাড়ির পাড়াগুলোয় ঘরবাড়িগুলো গাদাগাদি করে আছে। স্থানাভাবের কারণে পাড়ার পথগুলোও সরু। বৃষ্টির পানি জমে বলে চলাচল করতে হয় ইটের স্ল্যাবের উপর পা ফেলে ফেলে। স্থানাভাবের কারণে কোনো বাড়িতে এক চিলতে উঠান আছে, কোনো বাড়িতে নেই। পানি সংরক্ষণের নানা ধরনের পাত্রই দখল করে আছে ঘর দোর উঠানের অনেকটা জায়গা। বনজীবী হিসেবে পরিচিত জেলে, বাওয়ালি ও মোয়ালরাই মঠবাড়িতে বেশি থাকেন জলের কুমির আর ডাঙার বাঘের সাথে লড়াইয়ের ঝুঁকি নিয়ে। আমি জঙ্গলে গেলাম, জঙ্গলে গেলি মাছ ধরতে গেলি, জঙ্গলে উঠে আমি ডাল খেলাম, বাঘে আমার লাভ বেশি ধরিল। এই চোখ এইটা বাড়ি গেল, আর এই মাথা ব্যথা খোলা টোলা সব তোলা, এই দেখেন অবস্থা, এই দেখা যাইতে সব এই এই এইসব সব খোলপা তোলায় এই ছেলে আছে। ওর কাল কাড়াকাড়ি করতে করতে আমি ওই খালে পুড়ে গেলাম। পুড়ে গেলি তখন আমার হুশ চলে, আমি দৌড়ি নৌকার দিকে। 3.5 মাস ছিলাম, খুললে 250। সবের কাছে পয়সা করে নিয়ে চিকিৎসা। এখন ছিঁড়া টেরা কুষ্টি যে কামাই করতেও যাচ্ছে জঙ্গল। হ্যাঁ, আমি জঙ্গল করি, কি করবো? ওর স্বামী চোখে দেখতে হয় না, তা আমার একটা বুনির নিতে যাই আমি, ও চোখে দেখতে হয় না। বাঘ দেখি তো কি করবো, পেটের জ্বালায়। আমার একটা জামের বাঘে ধরিস তো শহরের বাড়ির তো একটা ধরিছে, শহর আমার একটা বুনির বাঘে ধরিছে, একা ছিঁড়ি খেয়ে ফেলি, আর অর্ধেক খেয়ে ফেলি। তো কি করবো? ওই কাঠ নিচটা পাইন কিনি খেতে হয়, এদিক থেকে না পাইন কিনি সব কিনি খেতে, আমার কোনো আগুন বাড্ডে কিনি খেতে, আমার তোর কেউ দেওয়ার লোক নেই। কয়রার এই মঠবাড়িতে গ্রামবাসীরা বয়ে বেড়াচ্ছেন মৌসুমি ঘূর্ণিঝড়ের 75 ঝুঁকি আর লবণাক্ততার 85 ঝুঁকি। শুধু পরিবেশের নয়, গ্রামবাসীদের আর্থিক, সামাজিক ও মানবিক সংকটও দিন দিন গভীর হচ্ছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক অভিঘাতে। প্রকৃতি ও মনুষ্যসৃষ্ট সংকটের ক্রমবর্ধমান অভিঘাতের সাথে নিজেকে যথাসম্ভব খাপ খাইয়ে নিয়ে বনজীবী সালাম সর্দার খেয়ে পড়ে কোনো মতে বেঁচে থাকলেও দিন দিন পরিণত হচ্ছেন জলবায়ু উদ্বাস্তুতে। আমাদের খুব কষ্টে জীবনযাপন যায়, সংসারে 8 জন লোক। যে জঙ্গলে গিলিপত্তা তো ডাকাইতেছে, ডাকাতি নিয়ে নেয়, আর তারপরে জঙ্গলটাই 3 মাস বন্ধ রাখলি, আমাকে মতন লোকজন চলা খুব কষ্টকর। এই 5 দিন আগের জঙ্গলে কিন্তু এই জলদস্যুর যে ডাকাতির টাকা দিয়ে যে আমি 15-20 হাজার টাকা আমার মতন লোকের দিয়ে এখন ভাই আমার বাড়ি এই যাওয়ার অবস্থা। সত্যিকার ঘটনা, কিন্তু আমার খাওয়ার কিছু নেই। আবার জালি কাটারে যে চাইলে দেয় তা সবাই দেয়নি বা আমারও হয়নি। আমাদের আর কোনো সাইডে 10 টাকা ইনকাম করার কোনো লাইন নেই। এই 3 মাস যদি জঙ্গল বন্ধ দেয় তা আমরা বাঁচার খুব কষ্টকর।
জমিয়ে রাখা পানি দিয়েই মঠবাড়ির গৃহিণীদের খাওয়া ও রান্নার কাজ সারতে হয় বছরের 12 মাস। বৃষ্টি যখন থাকে না, বাড়ির মেয়েদের পায়ে হেঁটে সুপেয় পানি আনতে হয় কয়েক কিলোমিটার দূরের উৎস থেকেও। প্রায় সকল দুর্যোগ দুর্বিপাক সংকটের মূল ধকলটা সামাল দিয়ে এই গ্রামের নারীরা সচল রাখেন প্রতিদিনকার জীবনযাত্রা। জায়গার কমতি রান্নাঘরেও। যেমন বাইরের জীবিকা কেন্দ্রিক কাজে, তেমনি ঘরের সাংসারিক কাজেও মঠবাড়ির মেয়েরা কর্মিষ্ঠ খুব। ভূগর্ভের পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় মঠবাড়ির অনেক নলকূপে পানিই ওঠে না। যেগুলোতে ওঠে, ক্লোরাইড, আর্সেনিক, আয়রন ও লবণের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি। পানীয় জল হিসেবে ব্যবহারের বদলে তাই ধোয়াধুয়ির কাজে বেশি ব্যবহৃত হয়। স্থানীয় উৎসের নানা জ্বালানি উপকরণ আর মাটির চুলাই এ গ্রামের বাসিন্দারা বেশি ব্যবহার করেন প্রতিদিনের রান্নাবান্নায়। মোটা দাগের হিসেবে প্রতিটি প্রাকৃতিক দুর্যোগের পর এখানকার 3/4 পরিবার জীবিকা হারিয়ে ঋণগ্রস্ত হয় এবং একই কারণে 1/4 পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে। শাকবাড়িয়া নদীর পানি লবণাক্ত হলেও ধোয়াধুয়ির কাজে ব্যবহার করতে হয় বাধ্য হয়ে। মঠবাড়ির পুকুরগুলোয় বর্ষায় পানির পরিমাণ বাড়ে এবং লবণাক্ততার মাত্রা কমে, কিন্তু এর উল্টোটা ঘটে শুকনো মৌসুমে। বর্ষার পানি আমরা ধরে খাই, আমাদের পানির কষ্ট খুব। যখন পানি না থাকে তখন কিনে নিয়ে আসতে হয়, না পুকুরি পানি খাতে হয়। লবণাক্ত পানিকে সুপেয় করতে রিভার্স অসমোসিস পদ্ধতির নির্মীয়মান এই ডিস্যালিনেশন প্ল্যান্ট ব্যয়সাশ্রয়ী না হলেও নির্ভরযোগ্য ও কার্যকরী। বিক্রির জন্য কংক্রিটের পিলার বানানো হচ্ছে এখানে। দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় ঘরবাড়ির কাঠামো শক্তপোক্ত করতে কংক্রিটের পিলার ব্যবহারের হার বাড়ছে এই গ্রামে। বেড়িবাঁধের পাহারায় সুরক্ষিত এই জায়গাটা নৌকা বেঁধে রাখার জন্য জুৎসই, যেন নিরাপদ পোতাশ্রয়। যেখানে জোয়ার জলের আনাগোনা, সেখানেই সুন্দরবনের নামকরা গোলপাতা গাছের রাজ্যপাট। খাবারের খোঁজে বনের বানর প্রায়ই হানা দেয় লোকালয়ে। বনখেকোই লোকালয়ে কে যে আসলে অনুপ্রবেশকারী বলা মুশকিল।
সারি সারি মৌবাক্স নজর কাড়ে মঠবাড়ির বন ঘেঁষা জায়গাগুলোয়। সুন্দরবনের মৌমাছিরা নানা রকম ফুলের মধু বয়ে এনে জমাচ্ছে মৌবাক্সের মৌচাকে। পেশাদারি মৌচাষীরা স্থানীয় মৌয়াল নন, মধুর খোঁজে চষে বেড়ান সারা দেশ। প্রতি বছর মঠবাড়িতে এসে মাস তিনেকের জন্য জমি পত্তন নিয়ে মধু সংগ্রহ করেন মৌবাক্সে। মৌবাক্সে করিতকর্মা মৌমাছিরা মধু জমায় কাঠের ফ্রেমের কৃত্রিম চাকে। এই দেখেন, এই দেখেন, এদের ভিতরে সব থেকে রানী আছে, আছে রানী, সব থেকে বড় মাছ আছে রানী। এ পুঁতিটা খাবে খাবে ডিম দেবে, ডিম দেওয়ার পরে এই বাচ্চা এইটি তুলবে। এই আছে এই সাদা সাদা এগুলো আছে ডিম। এই ডিম কদিন পরে বাচ্চা মানে এটা ফাটে যাওয়ার পরে এই থাকাকালীন এই বাক্সে মৌমাছি থাকবে। এ যদি আর এই রানী যদি গাছের মাথায় চলে যায়, তাই এই মৌমাছি সব এর সঙ্গে গাছের মাথায় চলে যায়। মাওয়ালি, বাওয়ালি, বেদে, কাঠুরে, জেলে সবাইকে জীবিকার রসদ যোগায় মঠবাড়ির বন। মঠবাড়ির জেলেরা সুন্দরবনের নদী ও খালগুলোয় নানা প্রজাতির মাছ ও রেণুপোনা ধরেন নানা ধরনের জাল দিয়ে। মঠবাড়ির কোনো কোনো পুকুরে মাছের চাষ হয়, আর কোনো কোনো পুকুর ব্যবহৃত হয় চিংড়ি ঘেরের নার্সারি পুকুর হিসেবে। সুন্দরবনের নদী ও খাল থেকে ধরে আনা চিংড়ি পোনা এখানে বাছাইয়ের পর বাক্সবন্দি করা হচ্ছে পোনার হাট বাজারে নিয়ে বিক্রি করার জন্য। প্রায় ২৪ প্রজাতির চিংড়ির মধ্যে বাগদা, গলদা ও হরিণা চিংড়ির পোনা বেশি বাক্সবন্দি হয় এখানে। এখানে পোনাকেন্দ্রিক কর্মকাণ্ড বেশি সাধারণত চলে মার্চ থেকে মে পর্যন্ত। জোয়ারের নোনা পানি আটকে চিংড়ি চাষিরা অনেকগুলো চিংড়ি ঘের গড়েছেন মঠবাড়িতে। চিংড়ির সংগ্রহ করা রেণুপোনা এখানকার পোনা শিকারীরা কাঁচামাল হিসেবে যোগান দেন স্থানীয় চিংড়ি ঘেরগুলোতেও। চিংড়ি ঘেরগুলোতে চিংড়ি চাষের ধাপভিত্তিক কাজে শ্রম দেন মঠবাড়ি গ্রামের উল্লেখযোগ্য সংখ্যক বাসিন্দা। প্রতি চিংড়ি ঘেরের উঁচু বেষ্টনী বাঁধ ১ থেকে ১০০ মিটার গভীরতার নোনা পানি ধরে রাখে। জলাশয় আর খাবার পর্যাপ্ত থাকায় জলচর হাঁসও কম বেশি পালা হয় এখানে। চিংড়ি ঘেরের পালন পুকুরগুলোয় বড় হওয়া চিংড়ি সাধারণত ১২০ থেকে ১৩০ দিনের মাথায় আহরণ করা যায়। এখানকার চিংড়ি ঘের অর্থনীতিতে অবদান রাখলেও মাটিতে লবণাক্ততা ছড়িয়ে যাওয়ায় স্থানীয় পরিবেশ পড়েছে হুমকির মুখেও। চিংড়ি ঘেরে বেড়ে ওঠা চিংড়ি আহরণের সময় আন্টা নামের এসব বক্স জাল লাগে। পরিবেশ বিপর্যয়ের বিপরীতে এখানকার চিংড়ি ঘেরগুলোর চিংড়ি হয়ে উঠেছে মঠবাড়ির অন্যতম প্রধান রপ্তানি পণ্য। একদিকে মনুষ্যসৃষ্ট সংকট, অন্যদিকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাত, দুয়ের মিশেলে স্থানীয় বাসিন্দাদের বিপর্যয়ের বিপদ দিন দিন বাড়ছেই।
জোয়ার ও ভাটার প্রতিক্রিয়ায় সৃষ্ট কাদামাটি মঠবাড়ির মেয়েরা ব্যবহার করেন উঁচু ভিটায় বানানো ঘরবাড়ির দৈনন্দিন পরিচর্যায়। ঘরবাড়ির ভিটা উঁচু সাধারণত করা হয় জোয়ার, জলোচ্ছ্বাস ও বন্যার পানির প্রকোপ থেকে বাঁচতে। গোলপাতার ছাউনি সাধারণত বছর তিনেকের বেশি টেকে না। ছাদের পুরনো গোলপাতা তাই প্রতিস্থাপন করতে হয় নতুন গোলপাতা দিয়ে। একে তো টাকার টানাটানি, তার উপর মেরামতি লাগে প্রায় প্রতি বছর। মঠবাড়ির বেশিরভাগ বাসিন্দা তাই ঘরবাড়ি সাধারণত নিজেরাই মেরামত করেন। এই মেরামতি ঘরগুলোকে যোগায় ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাসের সাথে আরও এক মৌসুম লড়াই করার সামর্থ্য। গোলপাতা, শন, বাঁশ, কাঠ, টিন ও কংক্রিটের পিলার দিয়ে বানানো কাঁচা ঘরে মঠবাড়ির প্রায় ৯৫% বাসিন্দার মাথা গোঁজার ঠাঁই। কৃষিকাজ ও মাছ ধরার পাশাপাশি পশুপালন হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের আয়ের তৃতীয় উৎস। এ গ্রামে মশার উৎপাত খুব বেশি। মশামাছি তাড়ানোর জন্যই ধূপের ধোঁয়ার এই উদ্গীরণ। জলাবদ্ধতা এবং স্থানাভাব এই দুই কারণে বেশিরভাগ মোরগ মুরগি বছরের বেশিরভাগ সময় পালা হয় নেট মোড়ানো খোঁয়ারে ভরে। চাষাবাদের জন্য বিস্তীর্ণ ফসলের মাঠ বা ক্ষেত সেভাবে নেই মঠবাড়িতে। বসতবাড়ির আঙিনা আর এপাড়া ওপাড়ার চিলতে জমি মূল ভরসা। মঠবাড়িসহ মহারাজপুর ইউনিয়নের শিক্ষার্থীরা স্থানীয় শিক্ষার হার প্রায় ৭০% উন্নীত করেছে কম বেশি ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। এখানেও সমস্যা, জলের ঘেরাটোপ। ড্রাম দিয়ে বানানো দড়ি টানা ভেলায় চড়ে কায়দা কসরত করেই যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের। স্কুলে পৌঁছানো এবং স্কুল থেকে ফেরাটা যেন এক ধরনের যুদ্ধ এই গ্রামে। না বেড়িবাঁধ, না রাস্তা, কোনোটাই বহাল তবিয়তে নেই মঠবাড়ি গ্রামে। ভাঙন আর শঙ্কা এখানে মিলেমিশে চলে। পানীয় জলের মতো মঠবাড়িবাসীদের সমস্যা বিদ্যুতেও। বিদ্যুতের খুঁটি আছে কিছু জায়গায়, বিদ্যুতের লাইনও টানা আছে কিছু বাড়িতে, কিন্তু বিদ্যুৎ কখন আসে কখন যায় ঠাউর করা কঠিন। বিশাল এসব মটকা যেন পানি সংকটের বিজ্ঞপ্তি। মটকা, ড্রাম কিংবা ট্যাঙ্ক নেই এমন বাড়ি মঠবাড়িতে আসলে একটাও নেই। এ গ্রামের পেশাজীবীদের মধ্যে মৎস্যজীবী আছেন উল্লেখযোগ্য সংখ্যায়। তাদের জন্য কারিগরদের মাছ ধরার হাতিয়ার বানাতে হয় বাঁশসহ নানা ধরনের উপকরণ দিয়ে।
এখানে বাঁশের চটার কাঠামো, মাঝারি ফোঁকরের নেট দিয়ে মুড়িয়ে বানানো হচ্ছে কাঁকড়া ধরার চাই। চারু বা চারো নামের এই চাই দিয়ে স্থানীয় জেলেরা কাঁকড়া মূলত ধরেন সুন্দরবনের নদী ও খালে। জুৎসই এই ফাঁদে কাঁকড়া ঢুকতে পারে ঠিকই, কিন্তু বেরোতে পারে না। মাছ ধরার কোনো না কোনো হাতিয়ার আছেই মঠবাড়ির প্রায় প্রতিটি বাড়িতে। মঠবাড়ির কম বেশি সব বাসিন্দাই চলাচল করেন নৌকায় চড়ে। জীবন জীবিকার নানা প্রয়োজনে নৌকাই তাদের মূল বাহন। সেই বাহনের নির্মাণ ও মেরামতির কাজ তাই নিয়মিতই চলে এই গ্রামে। নির্মাণ কিংবা মেরামতির কাজ শেষ হলে নৌকার গায়ে আলকাত্রার প্রলেপ লাগানো হয় পানি নিরোধের জন্য। আলকাত্রার প্রলেপ নৌকার কাঠকে নোনা পানি ও নোনা বাতাসের সংস্পর্শ থেকে দূরে রাখে এবং ক্ষয় থেকে বাঁচায়। বনজ সম্পদ আহরণ, মিঠা পানি সংগ্রহ, গন্তব্যে যাওয়াসহ কোনো কাজই নৌকা ছাড়া চলে না এখানে। খুলনার কয়রায় মহারাজপুর ইউনিয়নের এই মঠবাড়ি শত সমস্যায় পর্যুদস্ত বাসিন্দাদের টিকে থাকার লড়াই ভূমিতে যেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার নিদারুণ এক রঙ্গমঞ্চ।